ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ছেড়ে চলে যাচ্ছেন ইসরায়েলিরা। মাত্র ২ বছরে পশ্চিম তীর ছেড়েছেন ১,৮০,০০০ জয়নিস্ট ইহুদি। সম্প্রতি এমনই তথ্য দিয়েছে হিব্রু গণমাধ্যমগুলো। ইসরায়েল প্রতিষ্ঠায় দশকের পর দশক ধরে লড়াই চালিয়ে যাওয়া দখলদাররা এভাবে নিজেদের গুটিয়ে নেওয়ায় নেতানিয়াহুর ডেরাকে বড় হুমকিতে ফেলে দিয়েছে। তথ্য বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জয়নিস্টদের পশ্চিম তীর ছেড়ে পালিয়ে যাওয়ার হার ২ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অধিকৃত এ অঞ্চল ছেড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন শিক্ষিত তরুণ, পেশাদার এবং পরিবার, যাদের বেশিরভাগই গেছেন আমেরিকা এবং ইউরোপে। জয়নিস্ট হলো সেই ব্যক্তি বা সম্প্রদায় যারা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা, উন্নয়ন আর সম্প্রসারণে বিশ্বাসী এবং ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার সমর্থক। তবে সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাত এবং গাজায় গণহত্যার কারণে বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহু সরকার। এমন অবস্থায় সামরিক নিরাপত্তা আর বহিরাগত হুমকি, সামাজিক সংকট আর অভ্যন্তরীণ বিরোধ ইহুদিদের দেশ ছাড়তে বাধ্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৯৪৮ সালে ইউরোপ এবং রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করে একের পর এক ভূখণ্ড দখল করতে শুরু করেছিল ইহুদিরা। ঠিক ৭৬ বছর আগে ঠিক যেভাবে এবং একই পথে এসেছিল তারা, এখন আবার সেই পথেই পালিয়ে যাচ্ছে। ইতিহাসে কখনোই এক ভূখণ্ডে দীর্ঘদিন বসবাস করতে পারেনি ইহুদিরা। প্রতি ৮০ বছর পর তাদের উপর আঘাত আসে এবং তারা ধ্বংস হয়ে যায়, এমন কথাও বলা হয়ে থাকে। চারবার এমন নজিরও রয়েছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় ইহুদিদের আলাদা রাষ্ট্র গঠনের পদক্ষেপ নেয় এই সম্প্রদায়। এরই মধ্যে ৭৬ বছর পেরিয়েছে। এমন অবস্থায় ইসরায়েলদের পশ্চিম তীর ছাড়ার হিড়িকে তাই জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে, বেলা ফুরানোর হয়তো আর খুব বেশি বাকি নেই। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।